দিদি, আজকে আপনারাও কলকাতার রাজপথে নামলেন। আর্চিকরের যে ঘটনা, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও এখনও অধরা মূল অভিযুক্তরা। আজকে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন, সিবিআই এর কাছে কোনো ডেপুটেশন প্রদান করতে পারেন? আমাদের একটাই কথা, আমরা বিচার চাইছি। কার বিচার চাইছি? একজন ডাক্তার শুধুমাত্র না, একজন কর্তব্যরতা শুধুমাত্র না, একজন নারী শুধুমাত্র না, একজন পশ্চিমবঙ্গবাসী। আপনারা ভাবুন, সরকারি প্রতিষ্ঠানে অন ডিউটি অবস্থায় ধর্ষণ করে খুন হয়, আর সেখানে একজনকে একেবারে নামতে আসতে ধরে নিয়ে বাকি বিষয়টা আড়াল করা যায়। এর থেকে মর্মান্তিক কী আছে? আমরা কি সুস্থভাবে কেউ এখানে আছে নাকি? যেখানে রাষ্ট্র ব্যবস্থা অন্যায়ভাবে অপরাধগুলোকে আড়াল করছে এবং তথ্য লোপাট করছে, সেখানে একমাত্র রাস্তা, যদি সঠিক তথ্য না এসে দোষীরা উপযুক্ত শাস্তি পায়, আগামী দিনে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। Justice for Archicor! We want justice! 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 আর্চিকরের ঘটনার প্রতিবাদের জেরে প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজকে ফের আপনারা চিকিৎসকরা এবং শিক্ষকদের সংগঠনের একাংশ তারা রাজপথে নামলেন, সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাচ্ছেন। কি দাবি করছেন? আমরা সুবিচার চাই। অন ডিউটি ডাক্তার এইভাবে নৃশংস হত্যাকাণ্ডর ধিক্কার জানাই। এর প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি। আজকে সিবিআই কে কোনো ডেপুটেশন প্রদান করতে পারেন আপনারা? আমরা চাইব যত শীঘ্র এর মীমাংসা হয়। We want justice. We demand justice. We demand justice. We want justice. We want justice. Justice for Archicor. 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 Justice. প্রতিটি জায়গাতে তারা হচ্ছে দুর্বৃত্ত চক্র, তারা হচ্ছে যে দুর্নীতি, তারা হচ্ছে স্বজন পোষণ, তারা পরীক্ষার নামে ছেলে খেলা করেছে। আপনারা এতদিনের মধ্যে মিডিয়াতে দেখেছেন যে মিডিয়াতে বিভিন্ন রকমের ভিডিও ক্লিপিংস, অডিও ক্লিপিংস, তারা কিভাবে এরকম করে ছাত্রছাত্রীদের কিরকম করে তারা ধমকানো চমকানো শুরু করেছে। শুধু ছাত্রছাত্রীদের না, এই মেডিকেল কাউন্সিলের সঙ্গে যুক্ত মানুষগুলি, তারা হচ্ছে যে শিক্ষক চিকিৎসক যারা আছেন, যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, তাদেরকে প্রতিনিয়ত একটা চমকানির মধ্যে রাখতে চান। যুক্ত পেনাল এবং এথিক্যাল কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য ওই দিন সারাদিন আর্চিকরে উপস্থিত থেকেছিলেন এবং উপস্থিত থেকে তারা কি করেছিলেন? আমাদের অভয়ার উপরে যে নারকীয় অত্যাচার এবং হত্যা, সেটাকে আমরা বলেছি যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা, একটা প্রাতিষ্ঠানিক অপরাধ সংঘটিত হয়েছিল। যে দুর্বৃত্ত চক্র আমাদের এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘদিন ধরে একটা এইরকম দৌরাত্ম্যের রাজ তৈরি করেছে এবং এই দৌরাত্ম্য রাজ আজ তার চূড়ান্ত পরিণতি পেয়েছিল 9ই আগস্ট। আর্চিকরের ঘটনার প্রতিবাদের ছেড়ে প্রতিবাদের ভাষা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এখনো একজনকে গ্রেপ্তার করা গেলেও মূল অভিযুক্ত অধরা। কি বলবেন আজকে আপনারা ফের? বলার তো সব মানুষের কাছে ব্যাপারটা তো পরিষ্কার, প্রথম থেকে ধামাচাপা দিয়ে চলছে। এইটাই আমাদেরকে এখন মানে মানতে না পারলেও এই সরকারি প্রশাসনের যে সিস্টেম ফাঁস, সেই ফাঁসে আটকে ধামাচাপা দেওয়াই চলছে।
পরিষ্কার ওপেন যদিও হয়ে গেছে যে একজনের পক্ষে সম্ভব না, অনেকেই যুক্ত, তা সত্ত্বেও সেই এফআইআরও লেখা হচ্ছে সেইভাবে। মানে যদি প্রশাসন যাদের এইটা এনকোয়ারি করার কথা তারা যদি প্রথম থেকে ধামাচাপা দেয়, তাহলে সেই জিনিস কে প্রমাণ করবে? সিবিআই হোক, ইন্টারন্যাশনাল কোনো সমস্যা আসলেও পারবে না। তো প্রথমেই তো সেটাকে লোপাট করে দেওয়া হয়েছে সমস্ত। আমাদের এখনও দাবি, যেহেতু লোপাট যারা করেছে তাদেরকেও সমান শাস্তি দিতে হবে। শুধুমাত্র যে কাজটা করেছে তা নয়, যারা লোপাট করেছে তারা সমান দোষী, তাদেরকে সমান শাস্তি।